আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কতজন লোক নেবে এবং কোন পদের বিপরীতে কতজন লোক নেবে, বয়স সীমা কত এবং আবেদন করতে কত টাকা চার্জ করতে হবে, যেটা আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন এখানে বিজ্ঞপ্তি তারা 25শে ফেব্রুয়ারি 2025 প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ এবং আগামী 1 বছরের জন্য নিয়োগ প্ল্যান তৈরি সংরক্ষণ নিম্নলিখিত শর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নিকটতে দরখাস্ত আহ্বান করতেছে। পদের নাম হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখন 14তম গ্রেডে তারা এখানে লোক নেবে এবং বেতন দিবে 10,200 থেকে 24,680 টাকা। তৎসবিধি অন্যান্য মোতাবেক অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% বেতন আপনার পদে হবেন। এবং বর্তমানে শূন্যপদ হলো 3 জন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও অবশ্যই কিছু শর্ত জানতে হবে। এবং শর্তগুলো হলো নির্ধারিত আবেদন ফর্ম, প্রবেশপত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার ওয়েবসাইট চাঁপাইনবাবগঞ্জ.gov.bd এবং জেলা প্রশাসক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এর স্থানীয় সরকার শাখায় পাওয়া যাবে। এবং আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ বরাবর আবেদন করতে হবে। এবং খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ করে যদি থাকে এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ও স্পষ্ট ঠিকানা অক্ষর লিখতে হবে। এবং বিভাগীয় চাকরি প্রার্থীর ক্ষেত্রে যাতায়াত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কোনো অগ্রিম কপি তারা গ্রহণ করবে না। এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার পদে আবেদনকারীগণকে কম্পিউটার চালানো আপনাকে পারদর্শী হতে হবে। এবং আবেদনপত্রের সাথে আপনি কী কী কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 2 কপি ছবি, রঙিন ছবি এবং প্রার্থীকে এই যে কোড নাম্বার আছে এই কোডে ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা অফারের যোগ্য জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং চালানের নাম্বার, তারিখ, ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে। নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সঙ্গে নাম ও ঠিকানা সংবলিত 15 টাকার ডাক টিকিট লাগানো 9.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত কাপড়কে সংযুক্ত করতে হবে। এবং প্রবেশপত্র সহ হস্তে পূরণ সাপেক্ষে আবেদন দাখিল করতে হবে। এবং আবেদনপত্র নির্ধারিত স্থানে 5.5 সেন্টিমিটার আকারে 1 কপি রঙিন ছবি আটা দিয়ে সংযুক্ত করতে হবে। এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি আপনাকে উপস্থাপন করতে হবে। কি কি কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে? শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল সনদপত্র বা সনদপত্র এবং পৌরসভা বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক 1 কপি নাগরিকত্বের সনদপত্র দাখিল করতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে। এবং যদি যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদের পৌরসভা প্রশাসক বা ইউনিয়ন পরিষদ কর্তৃক বা অথবা প্রদত্ত অনলাইন জন্ম সনদ মৌখিক পরীক্ষা আপনাকে উপস্থাপন করতে হবে। এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার প্রমাণক এবং অন্য কোটা নিয়োগপ্রাপ্ত আবেদন ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সরকার কর্তৃক প্রমাণক অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র। তো এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে আরো একটা বিষয় জানতে হবে, সেটা হলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও রেকর্ডপত্রে সত্যায়িত সাইল লিপি 1 সেট মৌখিক পরীক্ষায় গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। এবং সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবী সিল থাকতে হবে। এবং আগামী 25শে মার্চ 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। এবং প্রার্থীর বয়সসীমা 25শে মার্চ 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন, পরে তারপরে ভালোভাবে
বিজ্ঞপ্তি সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপরে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।